হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বৈশাখী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের একটা খুব সুস্বাদু আর ঐতিহাসিক এবং অতীব পুরনো একটা রেসিপি, যেটা প্রায় বাংলার বুকে হারিয়ে যেতে বসেছে। আপনারা সবাই তো তাল ফুরুলি, তাল পিঠা, তালের অনেক রকম জিনিস, তালের পিঠা, তালের কেক, তারপরে তালের কত রকমই কিনা খান, তালের ক্ষীর, তালের পায়েস। কিন্তু আপনারা কখনো তালের এই বড়াটা এরম সুন্দর করে যে করে, আপনারা কি কখনো দেখেছেন বা কখনো মা ঠাকুমার কাছে শুনেছেন? সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বানিয়েছি, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। বাড়িতে যদি একটা তাল থাকে আর সামান্য কিছু উপাদান থাকলেই আপনি বানিয়ে নিতে পারবেন তালের এই সুন্দর বড়া রেসিপিটি। এর মধ্যে আমি কিছু টিপস দেব বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো যেখানটা স্কিপ করবেন সেখানেই হয়তো টিপসটা থেকে যাবে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করি। দেখুন তালমারি নিয়ে নিয়েছি, এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে বন্ধুরা পরিমাণ মতো আমরা প্রথমে দিয়ে দেব আটা। তালের বড়া করার জন্য সব কিছু পরিমাণ মতো নিতে হবে বন্ধুরা। আটাটাও পরিমাণ মতো নিলাম। আর এদিকে দেখুন এই কাপের মাপ করে আমি সুজি দিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে ইউজ করব গুঁড়ো চিনি, সেটাও একদম পরিমাণ মতোই দিচ্ছি বন্ধুরা। কতটা দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই কাপের মাপ করে আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত চিনিও দিতে পারেন, কিন্তু গুঁড়ো করে দিলে বেশি ভালো হয়। আর দেখুন আগে থাকতে আমি নারকেল কুড়িয়ে রেখেছি। তালের বড়াতে নারকেল কুড়ানো দিলে খুব ভালো লাগে খেতে বন্ধুরা। মুখে যখন নারকেল কুড়ানোটা পড়ে না, খুবই সুন্দর টেস্ট লাগে। এবার এগুলোকে সব এক এক করে আমি মিক্সড করব। তার আগে আমি এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো বন্ধুরা। নুন দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো। এবার এগুলোকে সব একসঙ্গে সুন্দর করে এবার মিক্সড করে মাখবো। আপনারা তো অনেকেই সবাই তালের অনেক রকম রেসিপি খেয়েছেন। আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে একটু নতুন লাগবে। তালের ফুরুলি খেয়েছেন, কিন্তু তালের বড়া তো খাননি। তালের বড়াটা একটু অন্যরকম করে করছি। আর আপনারা কেমন করে করেন অবশ্যই আমাকে জানাবেন। আমাদের বাড়িতে এই প্রসেসেই করে। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর তালটা খুবই সুন্দর মিষ্টি, একটা খুব মিষ্টি স্মেল আসছে বন্ধুরা। টাইট কম হচ্ছিল, অল্প করে আমি একটু আটা নিয়ে নিলাম বন্ধুরা। আপনাদেরও যদি কোনো জিনিস, সুজি বলুন আটা বলুন, কোনো জিনিস যদি পরিমাণে কম হয়ে যায়, মিক্সড করার সময় যদি বুঝতে পারেন, অল্প একটু নিয়ে নিতেই পারেন। তাহলে এর পরিমাপ, স্ট্রাকচার সবই সুন্দর হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর করে আমার মাখা হয়ে গেল। এবার আর দেরি না করে চলুন গ্যাসে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসাই, তার মধ্যে অয়েল ব্রাশ করে করে বড়াগুলো ভাজতে শুরু করি। গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি, এটাতে এবার একটা ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশ করে দেব। এটা খুবই অল্প তেল লাগে খেতে বন্ধুরা। যারা ফুলুরি খেতে চান না, ফুলুরিতে অনেক তেল লাগে, তারা এই তালের বড়াটা ট্রাই করবেন। খেতে একই রকম টেস্ট লাগে, তেলটা একদমই কম লাগে। চলুন এক এক করে আমরা এবার তাওয়াতে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে এবার হাতের সাহায্যে হবে চেপে চেপে দিচ্ছি। ফুলুরি যেমন ছাকা তেলে ভাজা হয়, তেমনি এটাকে তাওয়াতে হালকা হালকা করে চেপে দিতে হচ্ছে। সবগুলোকে আমি চেপে দিচ্ছি বন্ধুরা। দেখুন একদিকটা ভালো করে ভাজা হোক, তারপরে খুন্তির সাহায্যে উল্টে নেব। সাহায্যে এবার এক এক করে উল্টে দিচ্ছি বন্ধুরা। দেখুন ইনস্ট্যান্ট বাড়িতে যদি তাল থাকে আর আপনাদের যদি এরকম তালের কোনো রেসিপি খেতে ইচ্ছা করে,
তাহলে সব থেকে আগে আপনারা বানিয়ে নেবেন তালের বড়া। খেতে যেমন সুন্দর হবে, দেখতেও তেমনি অপূর্ব হবে। বন্ধুরা দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। আর একটু ভালো করে ভিতর থেকে সেঁকা হয়ে গেলেই আমি বড়াগুলোকে প্লেটে তুলে রাখবো। দেখুন বন্ধুরা আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে প্লেটে তুলে দেব। দেখুন বন্ধুরা প্লেটে তুলে রাখলাম, আর দেখতে কত সুন্দর হয়েছে। আর বাকি যেগুলো আছে আমি আবার ফ্রাইং প্যানেতে অয়েল ব্রাশ করে সেম প্রসেসে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে এক এক করে দিয়ে দিচ্ছি। সেম আগের প্রসেসে হাতে একটু জল নিয়ে এটাকে হালকা হালকা করে চেপে দেব। হাতে জল নেবেন, তা না হলে কিন্তু ফ্রাইং প্যানের যে গরম ভাবটা থাকবে আপনাদের হাতের তাপ লাগবে, হাত পুড়েও পর্যন্ত যেতে পারে। একটু ভালো করে করবেন বন্ধুরা, আর হাত বাগিয়ে করবেন। এটা করতে গেলে অনেক সময় হাতও পুড়ে যায়। গ্যাসটাকে একটু কমিয়ে বাড়িয়ে করবেন, তাহলে ভিতর থেকে সুন্দরভাবে ভালো করে হবে, কোথাও কাঁচা থাকবে না। ভালো করে একদিকটা হোক, তারপর আমি উল্টাবো। দেখুন বন্ধুরা এগুলোকে খুন্তির সাহায্যে সুন্দর করে উল্টে দিচ্ছি। আর একটু হাতে সময় রেখে করবেন এগুলো। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও এবার প্লেটে তুলে রেখে দেবো। এগুলোকেও তুলে রেখে দিলাম বন্ধুরা প্লেটে। আর যেগুলো বাকি আছে সেগুলোকে এক এক করে আমি ফাইনালি আমার তালের বড়া রেডি হয়ে গেছে। এর মধ্যে একটা প্রথমেই টিপস দেবো বলেছিলাম, তো যখন আমি এর ব্যাটারটা তৈরি করি আপনাদেরকে ওর রেকর্ডটা মিস্টেক হয়ে গেছে। বেকিং পাউডার ইউজ করবেন এর মধ্যে, তাহলে দেখবেন কত সুন্দর হয়েছে আমার তালের বড়াগুলো। কত দেখুন সুন্দর, বেশ ফোলা ফোলা, আর কত সুন্দর নরম হয়েছে দেখুন। বেকিং পাউডারটা ইউজ করলে একটু নরম নরম আর ফোলা ফোলা হবে, আর কত সফট হয়েছে। হাতে একটু তেল লাগছে না বন্ধুরা। দেখুন আপনারাও যদি বাড়িতে বানাতে চান এরকমই তেল ছাড়া তালের কোনো রেসিপি, তাহলে সব থেকে আগেই আমার এই রেসিপিটি তালের বড়া এটি বাড়িতে তৈরি করবেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না। লাইকের পাশে হাইট অপশান আছে, হাইপ অপশানটা একটু ক্লিক করে দেবেন বন্ধুরা। আর আপনারা কে কে তালের পিঠা খেতে ভালোবাসেন, তালের বড়া খেতে পছন্দ করেন আমাকে এসে জানাবেন। আর নিজেদের সবাই খেয়াল রাখুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।